হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটি শীতের টুপির টিউটোরিয়াল নিয়ে এসেছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি টুপি ডিজাইন। আর এই টুপিটিকে আমি এই ফুলটি দিয়ে ডেকোরেশন করব। ফুলটি আমি বানিয়ে নিয়েছি। এই ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, আপনারা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। সো এই শীতের টুপিটি করার জন্য আমি সেটিয়া উল নিয়েছি গোলাপি কালার, আর আমার 10 নম্বর হুকটি নিয়েছি। এটি আমাদের দেশি উলের হুক। আপনারা যদি অন্য হুক ব্যবহার করেন তাহলে 3 বা 3.5 3.0 mm বা 3.5 mm ইউজ করতে পারবেন। আমার এই সুতাটি কত প্লাই আমি দেখাচ্ছি। এটা 5 প্লাইয়ের আছে, এটা 6 প্লাইয়েরও হয়, 6 প্লাই এবং 5 প্লাই হয়। তো আমরা কাজে চলে যাচ্ছি। প্রথমে আমরা একটি ম্যাজিক রিং করে নিব। তো ম্যাজিক রিং করার জন্য আমাকে যেটা করতে হবে, আঙ্গুলের মধ্যে এভাবে পেঁচিয়ে ক্রচের মতো করে এভাবে হুকের মাধ্যমে সুতা বের করে এনে এখানে একটা চেইন করে দিলে, আমি দেখাচ্ছি, এই যে একটা রিংয়ের মতো হয়েছে, এটা হচ্ছে ম্যাজিক রিং। তো এখানে আমি একটা চেইন তো করেছি, আরও 2টি চেইন করে নিচ্ছি। তাহলে টোটাল আমার এখানে 3টি চেইন হচ্ছে। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট ধরব এবং এই রিংয়ের ভিতর দিয়ে আমি আরও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো একেবারে নতুনদের জন্য আমি একটু স্লো করে দেখাচ্ছি। হুকের মাথায় ভাবে প্যাচ নিয়ে রিংয়ের ভিতর দিয়ে সুতা বের করে আনলে এখানে 3টি লুপ হবে, 1 2 3। তো প্রথম 2টি লুপ আমরা ছেড়ে দিলে আবার 2টি লুপ হবে, এই 2টি লুপ ছেড়ে দিব, তাহলে এখানে ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। তো আমার হয়েছে 1 2 3 4 5 6। এখানে প্রথম 3টি চেইন এবং 11টি ডাবল ক্রোশেট সহ টোটাল 12টি ডাবল ক্রোশেট করে নেব। তো 12টি ডাবল ক্রোশেট হয়েছে আমার। এবার এই সুতাটিকে ভালো করে টাইট করে টেনে দিব। টেনে যে প্রথম যে 3টি চেইন করেছি তার চেইনের ভিতর দিয়ে আমি একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। তাহলে আমার প্রথম রাউন্ডের কাজ শেষ হলো। এবার আমি পরের রাউন্ডে যাব। 3টি চেইন করছি এখানে। 3টি চেইন করে চেইনের পরে যে চেইনটি আছে ঘর, এই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করছি। একটি করেছি, আরও একটি করছি, 2টি করছি। এর পরের ঘরে ডাবল ক্রোশেট করছি, তাও 2টি। এর পরের ঘরেও আমি 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এখানে 12টি ডাবল ক্রোশেটের উপরে আমি 24টি ডাবল ক্রোশেট করে নেব। আর এই চেইনের গোয়াতে শেষে এসে আরেকটি ডাবল ক্রোশেট করে নিলে এখানেও 2টি হয়ে যাবে। তো আমার 12টি ডাবল ক্রোশেটের উপরে 24টি ডাবল ক্রোশেট করা হয়েছে। তার মানে আমি একটি ঘরে 2টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। তো আমি এর পরের রাউন্ডে যাওয়ার জন্য 3টি চেইন করছি, করে এর পরের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করছি। এর পরের ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করছি, 2টি ডাবল ক্রোশেট করছি। তো এর পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করব। এর পরের ঘরে 2টি ডাবল ক্রোশেট করছি। তো আপনারা বুঝতে পেরেছেন যে প্রথমে একটি ডাবল ক্রোশেট করেছি, এরপরে 2টি, আবার একটি, এরপরে 2টি। তো এভাবে এই রাউন্ডের কাজও আমি শেষ করে ফিরব। তো এই রাউন্ডের কাজও শেষ করে নিয়েছি। এবার আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি এবং পরের রাউন্ডে যাব। 3টি চেইন করে নিয়েছি এবং
এখানে একটি ডাবল ক্রোশেট করেছি এক ঘরে, এর পরের ঘরেও একটি ডাবল ক্রোশেট করেছি, এর পরের ঘরে তার মানে 3 নাম্বার ঘরে যেয়ে দুটি ডাবল ক্রোশেট করছি। তো এই চেইনটিকে আমি এখন ধরছি না, কারণ চেইনের গোড়াতে এসে আবার একটি করে দিলে এখানে দুটি হয়ে যাবে। তো দুটি ডাবল ক্রোশেট পর 2 ঘর পরে 3 ঘরের মধ্যে যে আমি দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার দেখাচ্ছি, এক ঘর একটি ডাবল ক্রোশেট করেছি, এর পরের ঘরে 2 নাম্বার ঘরেও একটি ডাবল ক্রোশেট করেছি, 3 নাম্বার ঘরে যেয়ে দুটি ডাবল ক্রোশেট করব। বুঝতে পেরেছেন নিশ্চয়ই আপনারা যে 3 নাম্বার ঘরে গিয়ে দুটি ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজ শেষ করে ফিরব। তো এই রাউন্ডের কাজও আমি শেষ করে নিয়েছি। দেখতে এখন এই পর্যায়ে এসছে। আমি স্লিভ স্টিচ দিয়ে এটাকে আটকে দিচ্ছি এবং পরের রাউন্ডের জন্য 3টে চেইন করে নিচ্ছি। তো একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এক ঘরে, এই 2 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করেছি, 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করেছি, 4 নাম্বার ঘরে দুটি ডাবল ক্রোশেট করব। আবার দেখাচ্ছি, একটি ডাবল ক্রোশেট এক ঘরে, 2 নাম্বার ঘরে দুটি ডাবল ক্রোশেট, 3 নাম্বার ঘরে পরপর 3টি ডাবল ক্রোশেট এবং 4 নাম্বার ঘরে আমি দুটি ডাবল ক্রোশেট করছি। আশা করি আপনারা বুঝেছেন যে 1 2 3 ঘরে 3টি করে 4 নাম্বার ঘরে গিয়ে দুটি করেছি, আবার 1 2 3 ঘরে 3টি করে 4 নাম্বার ঘরে দুটি করেছি। তো এভাবে এই রাউন্ডের কাজ শেষ করে আমি ফিরব। তো এই রাউন্ডটিও কমপ্লিট হয়েছে আমার। এবার আমি একটু মেপে দেখাচ্ছি যে এখানে কত ইঞ্চি হয়েছে। তো দেখুন এটা 4 ইঞ্চির মতো হয়েছে আমার। এই তালুটা 4 ইঞ্চি লাগবে, এর বড় দরকার নেই, এর বড় হয়ে গেলে বড়দের জন্য হয়ে যাবে, তো ছোটদের জন্য করছি। তো আমি এর পরের রাউন্ডে যাব। আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারবেন বা আরও কমিয়ে, আরও ছোটদের জন্য হলে কমিয়ে নিতে পারবেন। এখানে আমি 3টি চেইন করছি, করে এই চেইনের গোড়াতেই আমি আরও একটি ডাবল ক্রোশেট করছি, 2টি হয়েছে। এখানে আমি একটা চেইন করছি, চেইনের গ্যাপ দিয়ে একই ঘরে আমি এখানে আবারও একটি ডাবল ক্রোশেট করছি, আরও একটি করছি। তাহলে দেখুন এখানে 2টি ডাবল ক্রোশেট হয়েছে, একটি চেইন হয়েছে এবং 2টি ডাবল ক্রোশেট হয়েছে। তো এখন আমি এখানে 1 2 3 ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশেট করছি, 4 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, দুটি ডাবল ক্রোশেট। এখানে আমি এগুলোকে আমি ফুল বলছি বোঝানোর জন্য, মাঝখানে কোনো গ্যাপ দিব না। আবার 1 2 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুটি ডাবল ক্রোশেট, একটি চেইন, দুটি ডাবল ক্রোশেট। তো এই পর্যায়ে আমার ডিজাইনটি দেখতে এরকম হবে। এভাবে আমি পুরো রাউন্ডের কাজ শেষ করে ফিরে আসব। তো আমি শেষ করে নিয়েছি। দেখুন আমার এখানে 1 2 3টি ঘরই পাখা ছিল, কীভাবে যেন হুবহু মিলে গিয়েছে। আপনাদের যদি একটি কম হয় বা বেশি হয় তো করে নেবেন সেভাবে। আমার একদম হুবহু মিলে গিয়েছে। তো এটিকে আমি এবার স্লিভ স্টিচ দিয়ে আটকে দিব। প্রথম যে 3টি চেইন করেছিলাম তার ঘরের ভিতর দিয়ে আমি স্লিভ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। তো দেখুন এবার আমি এই ফাঁকা জায়গাটা, এই যে 1 চেইন স্পেস, যে একটি চেইনের গ্যাপ দিয়েছি, এখানে আমাকে আসতে হবে। তো কীভাবে আসবো আমি এভাবে করে
এই স্লিপ স্টিচের মতো করে তারপরে আমি এই ফাঁকা জায়গাটাতে এসেছি। এবার এখানে আমি 3টি চেইন করব, করে সেই ফাঁকা জায়গার মধ্যে 1 চেইন স্পেসে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে এখানে আমার 2টি হয়ে গেল। তো এখানে আমি আরেকটি চেইনের গ্যাপ দিয়েছি এবং আরও 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে আমার কি হলো, 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট হলো। এবারে পরের পুলে যে আমি 1 চেইন স্পেস দিয়েছি সেখানে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব, একটি চেইনের গ্যাপ দিব, আবার 2টি ডাবল ক্রোশেট করব। এরপর আমি পরের পুলে চলে যাব, 2টি ডাবল ক্রোশেট করব, একটি চেইন করব এবং 2টি ডাবল ক্রোশেট করব। তো এখানে অন্য কোনো কাজ নেই, শুধু এই কাজটি আমরা করতে থাকবো যতটুকু আমাদের প্রয়োজন। তো শেষের একটি রাউন্ড আছে, শেষের রাউন্ডটি আমি দেখিয়ে দিব, তার আগ পর্যন্ত করে ফিরব। সো ভিউয়ার্স, আমার এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টি রাউন্ড হয়েছে। আমি শেষের আরেকটি রাউন্ড করব, এখানে আমি সাদা সুতা অ্যাড করব। তো আমি এখানে এক্সট্রা একটি চেইন করে এই সুতাটিকে কেটে নিব। সাদা সুতা অ্যাড করার জন্য একটি নট দিয়ে নিতে হবে। নট দিয়ে যেখান থেকে আমি কাজটি শেষ করেছি সেখান থেকে শুরু করব। তো এই ফুলটির মাঝখান থেকে আমি সুতাটি জয়েন করব। এভাবে টেনে বের করে আনলে এই সুতাটি জয়েন হয়ে গেল। তো এখানে আমি আরও 2টি চেইন করব, টোটাল 3টি চেইন করে এই 1 চেইন স্পেসের গ্যাপের ভিতর দিয়ে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টে চেইন এবং একটি ডাবল ক্রোশেট, টোটাল 2টি হয়েছে এবং একটি চেইন করেছি এবং এখানে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবারে আমি ঠিক একইভাবে পরের পুলের মাঝখানে চেইনের গ্যাপের মধ্যে আবারও 2টি ডাবল ক্রোশেট করছি, একটি চেইন করছি, আবারও 2টি ডাবল ক্রোশেট করছি। তো এভাবে এই রাউন্ডের কাজ আমি শেষ করে নেব। তো আমার কাজটি শেষ হয়েছে। আমি জাস্ট একটু স্লিপ স্টিচ দিয়ে এক্সট্রা চেইন দিয়ে আমি সুতাটি কেটে নিলে আমার টুপির কাজ শেষ হয়ে যাবে। তো এখানে এখন আমি ফুল দিয়ে ডেকোরেশন করে নেব। আপনারা যে কোনো রকমের ফুলই দিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।